আসসালামু আলাইকুম। একটা নতুন ভিডিও, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনাটা ক্লাস 9 থেকে অ্যাডমিশন পর্যন্ত প্রযোজ্য। এটা হচ্ছে জীববিজ্ঞানের উপর। তো আমি কয়েকটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমে যেটা টপিক সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। আসলে প্রোটোপ্লাজম কী জিনিস? প্রথমে প্রশ্ন আসে, প্রোটোপ্লাজম কী জিনিস? কোষের মধ্যে অর্ধথকথকে জেলির মতো কিছু পদার্থ থাকে, ঠিক আছে? এই অর্ধতরল জেলির মতো পদার্থকে বলা হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের 70 থেকে 90% পানি। আবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বইয়ে অনেক রেফারেন্স দেওয়া আছে। শুধু এটুকুই বলা ছিল প্রোটোপ্লাজম সম্পর্কে। আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে রক্ত। এখন রক্ত কী জিনিস সেটা যদি জানি আমরা, প্রথমে হচ্ছে রক্ত। রক্ত হচ্ছে একটা তরল যোজক কলা। তাহলে আমাদের এখানে কলা কি, কলা বা টিস্যু কাকে বলে সেটা আমাদের জানতে হবে। তাহলে টিস্যু কাকে বলা হয়? একাধিক কোষ একত্রিত হয়ে যদি একটি কাজ সম্পন্ন করে এবং তাদের উৎপত্তি স্থল যদি একই হয় তাহলে তাকে বলা হয় টিস্যু। তাহলে এখানে 4টা একের কথা বলা আছে, 4টা এক। তার 4টা এক মানে কি? একাধিক কোষ একত্রিত হয়ে যদি একটি কাজ সম্পন্ন করে এবং তাদের উৎপত্তি স্থল যদি একই হয় তাহলে তাকে বলা হয় টিস্যু। এখন টিস্যুর প্রকারভেদে আমরা জানি উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু, তাই না? তাহলে উদ্ভিদ টিস্যু কত ধরনের, প্রাণী টিস্যু কত ধরনের। আর এখানে যেহেতু আমরা রক্ত নিয়ে আলোচনা করব, সেহেতু আমরা ক্লাসিফিকেশনে যাব না, সেহেতু রক্তর আমরা জিনিসটা জানতে যাব। সেটা হচ্ছে প্রাণী টিস্যু হচ্ছে 4 ধরনের হয়। একটা হচ্ছে আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে? তারপরে নাম্বার 2 সেটা হচ্ছে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। নাম্বার 3 যেটা হচ্ছে পেশি টিস্যু বা হচ্ছে মাসেল টিস্যু। আর নাম্বার 4 হচ্ছে নার্ভাস টিস্যু। এখানে যোজক টিস্যুকে আবার ভাগ করা যায় 3 ভাগে, ঠিক আছে? একটার নাম হচ্ছে স্কেলেটাল টিস্যু, ঠিক আছে? স্কেলেটাল টিস্যু। আর একটার নাম তরল যোজক টিস্যু, ঠিক আছে? এই রক্ত হচ্ছে তরল যোজক টিস্যু। তাহলে এখান থেকে আরও কিছু কিছু বলা যায় যে টিস্যু মানে রক্তের উপাদান হচ্ছে 2টা হয়। একটা হচ্ছে রক্তকণিকা, আর একটার নাম হচ্ছে রক্তকণিকা, আর একটার নাম হচ্ছে রক্তরস। এখন আমরা যদি 2 ml ব্লাড নিই, ব্লাড থেকে আমরা যদি এটা সেন্ট্রিফিউজ করি তাহলে রক্তের উপাদান আমরা 2টা পাবো, ঠিক আছে? একটার নাম হচ্ছে রক্তকণিকা আর একটার নাম হচ্ছে রক্তরস। তো এখন আমাদের এ থেকে আরও কিছু জানতে হবে যে রক্তের বৈশিষ্ট্য কী, ঠিক আছে? রক্তটা তরল, তাই না? রক্ত সামান্য ক্ষারীয় বর্ণের। রক্তের পিএইচ হচ্ছে 7.45 টু 7.35 টু 7.45, অর্থাৎ গড়ে 7.4, ঠিক আছে? এটা আপেক্ষিক গুরুত্ব যদি বলি তাহলে হচ্ছে 1.065, ঠিক আছে? এটা পানি থেকে একটু বেশি। আবার যদি বলি রক্তের স্বাদ কেমন, রক্তের স্বাদ হচ্ছে নোনতা হয়। রক্তের স্বাদ নোনতা। এখন আমাদের বডিতে রক্ত কতটুকু আছে? আগে এখানে রক্ত গাজী আজমল স্যারের বইয়ে দেওয়া ছিল যে দেহের ওজনের 8%, যদি কি সেটা করি তাহলে দেহের ওজনের 8% আমাদের শরীরে রক্ত আছে। বা রক্ত যদি ধরি আমরা তাহলে 5 থেকে 6 লিটার আমাদের রক্তে আছে, ঠিক আছে, দেহের মধ্যে। এখন রক্তের কি কি কাজ? রক্তের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। রক্তের কাজ হচ্ছে 1 নাম্বার যেটা বলতে হবে সেটা হচ্ছে শোষণিক গ্যাস পরিবহন করা। শোষণিক গ্যাস 2টা, একটা অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাস পরিবহন করে এটা। তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে পুষ্টি দ্রব্য পরিবহন করা, ঠিক আছে? তারপরে হচ্ছে রক্ত সান্দ্রতা রক্ষা করে, ঠিক আছে? রক্ত সান্দ্রতা রক্ষা করে। রক্ত হচ্ছে অম্ল ক্ষারক হিসেবে কাজ করে, অর্থাৎ এটা কি বলা হয়, অম্ল ক্ষারকের ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে? বাফার হিসেবে কাজ করে এটা, মানে হচ্ছে পিএইচ হিসেবেও কাজ করতে পারে। তারপরে হচ্ছে রক্তের কাজ আরও আছে যে এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস মানে কি? ফ্যাগোসাইটোসিস হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে যে প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাগোসাইটিক কিছু কোষ আছে, ফ্যাগোসাইটিক কোষগুলো জীবাণু ভক্ষণ করে বা জীবাণুগুলো গিলে ফেলে বা জীবাণুগুলোকে খেয়ে ফেলে, তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। তাহলে এখানে ফ্যাগোসাইটিক কোষ কী কী থাকতে পারে সেটার মধ্যে 3টা আমরা বলতে পারি। MEN, ম্যান। তাহলে ম্যান মানে হচ্ছে মনোসাইট, ইওসিনোফিল আর নিউট্রোফিল। এই 3টা হচ্ছে ফ্যাগোসাইটিক কোষ। এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আর কি করতে পারে? অ্যান্টিবডি তৈরি করতে পারে, ঠিক আছে? রক্ত হচ্ছে অ্যান্টিবডি উৎপাদন করে। তারপরে হচ্ছে রক্ত জমাট বাঁধায়,
ঠিক আছে, তাহলে আমরা যদি সবটাই সামারাইজ করতে চাই, সেটা প্রথমে বলতেছি। প্রথমে আমরা প্রোটোপ্লাজম বলছি, যে কোষের মধ্যে অর্ধথকথকে জেলির মতো অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। 2 নাম্বার হচ্ছে রক্ত তরল যোজক কলা বলছি আমরা। তো রক্ত তরল যোজক কলার মধ্যে প্রাণী টিস্যু 4 ধরনের, এটাও একটা বলা হচ্ছে, যে আবরণী টিস্যু, তারপরে হচ্ছে যোজক টিস্যু, তারপরে হচ্ছে মাসেল টিস্যু বা হচ্ছে পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। এখন যোজক তরল যোজক কলা যেটা, সেটার নাম হচ্ছে রক্ত। এখন রক্তের কিছু বৈশিষ্ট্য আমরা জানলাম, তারপর রক্তের কিছু কাজ জানলাম। যদি রক্তের খুব ইম্পর্টেন্ট কাজ যেটা বলি আমি, সেটা হচ্ছে শোষণিক গ্যাস পরিবহন, ফ্যাগোসাইটোসিস, অ্যান্টিবডি তৈরি করা আর রক্ত জমাট বাঁধা। এই 4টা হচ্ছে রক্তের মেইন কাজ। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।